ছেড়ে দিন, আপনার হাতে লেগে যেতে পারে। আমি ধরিয়ে দিচ্ছি, আমি ধরিয়ে দিচ্ছি। হবেই হবে। হাততালি দাও। চলো হাততালি দাও, সবাই হাততালি দেবে। ছবি তুলুন। তো ক্যামেরাম্যান অনেক রেডি, অনেক রেডি ক্যামেরাম্যান, কোনো সমস্যা নেই, দাঁড়িয়ে যাবে। খুব সুন্দর। আজকের অনুষ্ঠান আমরা শুরু করছি, সবাই চুপ করে থাকবে এবং শুনবে, হ্যাঁ, এবং অনুষ্ঠানটাকে মজা করে নিতে হবে, বুঝতে পেরেছো? আচ্ছা, আজকে এখানে যারা যারা আছেন অভিভাবকদের অসংখ্য ধন্যবাদ। আপনারা এই অনুষ্ঠানে এসেছেন, আমাদের বাচ্চাদের অনুষ্ঠানগুলো দেখেন, খুব ভালো লাগবে দেখবেন। আজকে ধন্যবাদ জানাবো আমাদের জাহানাবাদ স্কুলের প্রধান শিক্ষক শ্রী চন্দন কুমার সাহাকে, এবং ধন্যবাদ জানাবো আমাদের স্কুলেরই সহ শিক্ষিকা শ্রী রেখা চৌধুরীকে। এবং আমি আজকে পুরো প্রোগ্রামটাকে পরিচালনা করব জাহানাবাদ স্কুলেরই সহ শিক্ষক উত্তম হালদার। আজকে আমরা অনুষ্ঠান প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুরু করলাম। আজকে অনেক কিছুর সমারোহ রয়েছে। কি রয়েছে? আজকে হবে 15 আগস্টের সম্পর্কে অনেক বক্তৃতা, সঙ্গে হবে ছোট ছোট বাচ্চা জাহানাবাদ স্কুলের প্রোগ্রাম করবে, বাচ্চারা নাচ করবে, গান করবে, আবৃত্তি করবে, বাণী করবে, এবং আজকের বিশেষ আকর্ষণ সেটি রয়েছে বাচ্চারা আমাদের দেশ মাতার বন্দনা অর্থাৎ ভারত মাতার বন্দনা একটা নৃত্য নাট্য পরিবেশন করবে, যেটা আশা করি সকলের ভালো লাগবে। ভালো লাগবে তো? ভেরি গুড। তাহলে আমরা আজকের অনুষ্ঠান শুরু করে ফেলি এবং তোমরা খুব এনজয় করবে আশা করি। আজকের জাহানাবাদ স্কুলের প্রধান শিক্ষক শ্রী চন্দন কুমার সাহাকে নিয়ে আমরা আজকে শুরু করব। উনি আমাদের 15 আগস্ট সম্পর্কে দু চারটি কথা বলবেন। সবাই মন দিয়ে শুনবে, হ্যাঁ? স্বাধীনতা দিবস সম্বন্ধে তোমাদেরকে কিছু বলবো। এবং স্বাধীনতা দিবস এটা ৮০তম স্বাধীনতা দিবস আজকে আমরা পালন করছি। এই ৮০তম স্বাধীনতা দিবস, স্বাধীনতা আমরা এমনি এমনি পাইনি। স্বাধীনতার জন্য অনেকে প্রাণ দিয়েছে, অনেকে ফাঁসি হয়েছে, অনেকে গুলি খেয়েছে। তার ভিতরে প্রথমে 1757 খ্রিস্টাব্দে পলাশী যুদ্ধের সময় ইংরেজরা প্রথমে আমাদের দেশে বাণিজ্য করতে আসে। বাণিজ্য করার সময় মির্জাপুরের সাথে সাথ বেঁধে আমাদের দেশে ঢুকে পড়ে। ঢুকে পড়ার পর আমাদের দেশের সব সম্পত্তি এবং মুদ্রা দেখে ওদের লোভ জন্মায়, এবং তারা আস্তে আস্তে ওরা মনে করে যে আমরা এই ভারতবর্ষ থেকে সব সম্পত্তি আমাদের ইংরেজদের দেশে নিয়ে যাব। তখন তারা কি করলো? তারা প্ল্যান করলো যে আমাদের দেশের ভিতরে যারা যারা কৃষক আছে, হ্যাঁ, তাদের জমিতে নীলকর চাষ করতে লাগলো। হ্যাঁ, নীলকর চাষ করে সেই নীল, হ্যাঁ, ওদের দেশে নিয়ে অনেক টাকা ইনকাম করতে লাগলো। আস্তে আস্তে সোনা দানা সবকিছু আমাদের দেশ থেকে ওরা নিয়ে যেতে চাইলো। তারপরে আমাদের দেশের যে মানুষ, তখন তারা বুঝতে পারলো আমাদের দেশ তো শেষ হয়ে যাচ্ছে, এবং তাদের ভিতরে প্রথমে নেতাজি সুভাষচন্দ্রের নাম নিতেই হয়। তিনি আজাদ হিন্দ ফৌজ তৈরি করে ইংরেজদের প্রতি কিভাবে তাড়ানো যায় তার বন্দোবস্ত করলেন। মাতঙ্গিনী হাজরা, তিনি 72 বছর বয়স, তাও স্বাধীনতার জন্য তিনি পতাকা উঠানোর সময় তাকে গুলি করা হয়েছিল, হ্যাঁ, তাও তিনি হাসি মুখে মৃত্যুবরণ করেছেন। তারপরে ঝাঁসি রানী লক্ষ্মীবাই, ঝাঁসি রানী লক্ষ্মীবাই যখন ওদের ইংরেজদের প্রতি, হ্যাঁ, বিদ্রোহ ঘোষণা করলো, তখন বীরভাবে তিনি প্রাণ দিয়েছিলেন। এভাবে করে করে, হ্যাঁ, আমাদের গান্ধীজি এবং নেতাজি দুদিকে মত ছিল। গান্ধীজি ছিল
সত্যাগ্রহ মানে কোনো হিংসা না করে, হ্যাঁ, সে আমাদের স্বাধীনতা কিভাবে আনা যায়। আর নেতাজি মনে করতো না আমাদের সেই শান্তিভাবে দেশ আনা যাবে না। নেতাজি মনে করেছিল যে আমাদেরকে ছিনিয়ে নিতে হবে, আমাদের রক্ত দিয়ে, হ্যাঁ, কি বলেছিল, তোমরা আমাদের রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দিব। সব সব জওয়ানকে উদ্বুদ্ধ করে আমাদের দেশ স্বাধীন হয়েছে। আমরা এই স্বাধীন মনে করো এমনি এমনি আসেনি, কিন্তু আমাদের দেশের যে আত্মবলিদান দিয়েছে, তারপরে বলতে হয় ক্ষুদিরাম বসু। এই যে 11ই আগস্ট আমরা পালন করলাম, 18 বছর বয়সে তিনি ফাঁসি ফাঁসি দিয়ে, ইংরেজরা তাকে ফাঁসি দিয়েছিল, কিন্তু তিনি হাসি মুখে তার মৃত্যুবরণ করেছিলেন। তাহলে 18ই আগস্ট আমরা ক্ষুদিরাম বসুর জন্মদিন পালন করেছি, শহীদ দিবস পালন করেছি। হ্যাঁ, এইভাবে যে আমাদের এত এত প্রাণ গেছে, তার জন্য আমরা এখন কি করছি, আমাদের স্বাধীনতা পেয়েছি, কিন্তু স্বাধীনতা পাওয়ার পর আমাদের ভিতরে যে স্বাধীনতার যে ওরা যে কাজ করেছে, তার জন্য তো আমরা কিছুই করছি না। আমরা শুধু নিজের নিজের কথা ভাবছি, আমার কিভাবে পয়সা ইনকাম হবে, আমি কাকে কিভাবে ঠকিয়ে, হ্যাঁ, আমার কাছে সম্পত্তি এসব করব, বৃদ্ধি করব, এইভাবেই আমাদের চিন্তাধারা। কিন্তু আমাদের চিন্তাধারা তোমাদেরকে, ছোট ছোট বাচ্চাদেরকে, হ্যাঁ, তোমাদেরকে মনে রাখতে হবে, বা কোনো সেবা করতে হবে, হ্যাঁ, সেবার দ্বারা, হ্যাঁ, জ্ঞানের দ্বারা সবাইকে বুঝিয়ে, হ্যাঁ, আমাদের স্বাধীনতাটাকে, স্বাধীনতার মানকে আরো উজ্জ্বল করতে হবে। স্বাধীনতা আমরা এমনি এমনি পাইনি, অনেক বীর শহীদ হয়েছিল। তাহলে তোমরা মনে রাখবা, হ্যাঁ, যে স্বাধীনতা কিভাবে এসেছিল। সবাইকে আমার অভিনন্দন জানিয়ে এবং বড়দেরকে এবং গার্জেনকে অভিনন্দন জানিয়ে আমার বক্তৃতা শেষ করছি। স্বপ্ন হলো সেটা নয় যা আমরা ঘুমিয়ে দেখি, স্বপ্ন হলো সেটাই যা আমাদের ঘুমোতে দেন না, বলেছেন APJ আব্দুল কালাম। খুব সুন্দর। আমরা ডেকে নিব সোলেমানকে, আমাদের স্কুলের খুদের বাচ্চা সোলেমান, চলে এসো। নমস্কার। দেশের মতো করার মতো বলো কোনো ধর্ম নেই। গান্ধীজি বলেছেন গান্ধীজি। খুব সুন্দর, খুব সুন্দর। ডেকে নেব কিষানকে, চলে এসো, জাহানাবাদ স্কুলের ছোট শিশু কিষান। ধরা নেহেরু আরাম হারাম হে। খুব সুন্দর, খুব সুন্দর একটা বাণী। এই ছোট কথা, অনেক সময় না ছোট কথার মধ্যে অনেক কিছু থাকে। যেমন ওই খুব একটা সুন্দর বললো, আরাম হারাম হে। মানে দেখেন, আমরা যদি আরাম চাই, তাহলে আমরা সারাদিন মোবাইল ঘেটে, সারাদিন ঘুমিয়ে টাইম কাটিয়ে দেবো। কিন্তু আমি যদি চাই একদিনে আমি অনেক পড়াশোনা করে নিতে পারবো, তার জন্য বলছে আরামটা হারাম হে, মানে আরামটা খারাপ, সবসময় ভালো না। তারপরে আমরা ডেকে নেব জেমসকে, চলে এসো জেমস। শুভ রেডি থাকবে, দাঁড়া, একটু দাঁড়া। এটা না হলে না সাউন্ডটা যাবে না, বুঝলি? ব্যক্তিকে হত্যা করা সহজ, কিন্তু তার মনেকে নয়। ভগৎ সিং। বাহ, খুব সুন্দর। আচ্ছা, এই সুন্দর একটা কথা বললো, বলছে একটা চোর, সে চুরি করেছে, এবার তাকে ধরা হলো, ধরে আমি ওকে মেরে ফেললাম, বা তাকে সবাই মিলে আমরা মেরে ফেললাম গণপিটুনিতে। তাহলে বলেন ওই চোরটাকে তো, মানুষটা কোন কারণে চুরি করেছে আমরা তো এগুলো দেখলাম না। ওর যে চুরি করার যে প্রবণতা, সেই প্রবণতার পেছনে কারণটাও জানলাম না, ওর মনুষ্যত্বটা জানলাম না, কি জন্য আমরা কি করলাম, আইনটাকে নিজের হাতে তুলে নিলাম এবং ওকে কি করলাম, গণপিটুনিতে মেরে ফেললাম। তাহলে দেখেন, ওই মানুষটাকে মারলাম ঠিকই, কিন্তু ওর যে ভিতরের যে একটা মনুষ্যত্ব আছে, সেই মনুষ্যত্বটা কিন্তু আমাদের দেখলাম না। এবং ওকে যে ভালো কিছু বললে বা ভালো কিছু অপরচুনিটি দিলে সে তো ভালো করতো। নমস্কার। ভারত আমাদের দেশ রে ভাই, ভারত আমাদের দেশ।
এই দেশে তার মনের সুখে থাকবো আমরা বেশ। দেশের বাতাস দেশের আলো আমরা সবাই বাঁচবো ভালো। দেশের মাটি করবে মোদের সকল দুঃখের শেষ। ভারত মোদের দেশ রে ভাই, ভারত মোদের দেশ। বাহ, খুব সুন্দর। নমস্কার। সার্থক জনম আমার জন্মেছি এই দেশে সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে। জানি নে তোর ধন রতন আছে কিনা রানীর মতন, শুধু জানি অঙ্গ জোড়ায় তোমার ছায়া এসে। খুব সুন্দর। তাহলে আমরা কি দেখলাম, যে আমাদের মাতৃভাষার যে বন্দনা, অর্থাৎ মায়ের যে বন্দনা, যে মা, এই যে আমরা মায়ের যে বন্দনা করি, এই মা যদি মাতৃত্ব না থাকে বা মায়ের প্রতি ভালোবাসা না থাকে, তাহলে দেখেন এত মহাপুরুষ কেন মরতে গেছে। আমি মরতে যাচ্ছি, আপনারা মরতে যাবেন, তাহলে কেন মরতে যাব? যখন আমাদের ভারতবর্ষ বা আমাদের ভারত মাতার প্রতি আমাদের একটা টান থাকবে। ভারত মাতাকে দেখেন, মা ছেঁড়া জামা কাপড় পরে আছে, মা খেতে পায় না, এটা কি আমরা চাই? তাহলে তাই তো হয়েছিল, ইংরেজরা আমাদের ভারতবর্ষে এসেছিলেন, তারা কি করেছিলেন, সমস্ত সম্পত্তি লুট করে নিয়ে গিয়ে মাকেই খেতে দিচ্ছিল না। তার জন্য তো এত যুদ্ধ, এত কিছু হলো। তাহলে এইটা আমাদের মায়ের বন্দনা। আমরা এখন জাহানাবাদ স্কুলের শিক্ষিকা রেখা চৌধুরীর কাছে মা, অতি সাধারণ মা, একটা সাধারণ মা, সেই সম্পর্কে দুই একটা কথা জেনে নেব। নমস্কার, আমি একটু মা সম্পর্কে বলবো। আমি একজন অতি সাধারণ মা। হ্যাঁ, আমি ডাল ভাত খেয়ে স্বপ্ন দেখি লাখ টাকার। সূর্যের প্রথম কিরণ থেকে আমি শুরু করি আমার মা রূপী দায়িত্ব ও কর্তব্য। বাচ্চাকে স্নান করিয়ে স্কুলে পাঠানো, স্কুল থেকে আনা ও হোমওয়ার্ক দেখা ও করানো। অন্য হাতে আমি সামলাই আমার সংসারের সমস্ত দায়িত্ব ও কর্তব্য। আজ আমি মা রূপে একজন সার্থক মা। নমস্কার। দেখেন মা, আমরা কিন্তু মা দুর্গা, উনি বললেন যেটা, মা দুর্গার কিন্তু 10টা হাত, কিন্তু বাস্তবে কি 10টা হাত ছিল? আপনি দেখেছেন? আমি দেখেছি? কেউ দেখিনি। আমরা কল্পনা করে নিই। আমরা কিন্তু সেই দশভুজাকেই দেখেন মারা তাই করে, এগুলো কাল্পনিক জিনিস, কিন্তু দেখেন সেই 10টা হাতের কাজ আমরা 10টা হাত দিয়ে কিন্তু ইউজ করি না। মা দুর্গা দুটো হাতেই কিন্তু অসুরকে মেরেছিল। 10টা হাতে মেরেছিল, তাহলে 10টা হাত থাকতে পারে, আমাদেরও ঠিক তাই। আমরা কি 10টা হাত নেই, কিন্তু আমাদের 2 হাত, আমরা কিন্তু এই 2 হাতে আমরা অতি সাধারণ একজন মা। দেখেন এই মায়ের কর্তব্যগুলো কি, বাচ্চাদের স্কুলে নিয়ে যাওয়া, স্কুল থেকে আনা, এটা কিন্তু আমাকে দিলে আমি পারবো না, ছেলেরা পারবে না। এবং দেখুন ওকে খাওয়ানো, ওর হোমওয়ার্ক দেখা, কতটা স্কুলে পড়া হলো, কবে পরীক্ষা, ওর টাস্ক দেখা, ওর এক্সামে কেমন ফলাফল করলো, এবং ভবিষ্যতে আমরা কি করি, যাতে ওই বাচ্চাটা যাতে কোনো জীবনে সাকসেস হোক বা নিজের পায়ে দাঁড়াক। এটাই তো আমাদের মা রূপে সার্থক। আর কি বলেন? আমিও মরে যাবো, আপনিও মরে যাবেন, কেউ থাকবে না। কিন্তু আমাদের যে একটা কর্তব্য, আমাদের যে ভালোবাসা, একটা বাচ্চাদের প্রতি ভালোবাসা, যে বাচ্চাটাকে কিভাবে বড় করব, তাকে ভালো কিভাবে করব, আমরা যেটা পারিনি সেটাই তো একজন সাধারণ মা করতে পারে। কিন্তু এই সাধারণ মা কিন্তু ডাল ভাত খেয়েও কিন্তু স্বপ্ন দেখে তার বাচ্চা যেন সাকসেস হয়, তার বাচ্চা যেন একজন শিক্ষক হয়, একজন ম্যাডাম হয়, একজন টিচার হয়, একজন ডক্টর হয়, একজন ইঞ্জিনিয়ার হয়। এটা কে ভাবে? আমরা সাধারণ মায়েরাই ভাবি। তাহলে এই সাধারণ মায়ের কিন্তু কথাটা সাধারণ, কিন্তু ইচ্ছাটা কিন্তু সেই আকাশ চূড়া চুম্বির মতো। সেখানে কি করতে চাইছে, আমাদের সেই পাহাড়ের চূড়ায় আমাদের মনটা যেতে চাইছে, যার ফলে আমাদের ভবিষ্যতে যেন বাচ্চারা আরো এগিয়ে যায়। জোরে হাততালি ম্যাডামের জন্য। ঠিক আছে, ঠিক আছে, খুব সুন্দর। আচ্ছা, আবার আমরা একটু সাব চেঞ্জ করি। এবার আবার আমরা আবৃত্তি দেখবো। জসিন্তা, তুমি একটু 15 আগস্ট সম্পর্কে তোমাদের অলচিকি ভাষায় একটু আমাদের বর্ণনা করো। চলে এসো। আমরা তো বাংলা ভাষায় বলি, হ্যাঁ, ইংলিশ ভাষায় বলি, কিন্তু আমরা একটু অলচিকি ভাষায়, আমরা আমাদের মাতৃভাষা, ওদের যে আদিভাষা মাতৃভাষা, সেটির মাধ্যমে আমরা একটু ভারতবর্ষ। সুভাষ চন্দ্র বসু, গান্ধীজি, ক্ষুদিরাম, মাতঙ্গিনী হাজরা, রানী লক্ষ্মীবাই, নুপুদ আবুরেন, সান্তাল সমাজ ও মারাঙ্কাদা নুকুয়া আত্মবলিন্দ্রের মধ্যে 1947 সাল রে 15 আগস্ট হুই কানা।
এবার জসিন্তার কাছে ইংলিশে আমরা শুনে নেব। আমরা ইংরেজিতেও শুনবো, ওই সব রাউন্ডার সবাই ভালো পারে। ইংরেজিতে আমরা 15 আগস্ট Indians Independence Day will celebrate on 15 August 26 in our school. I love my country. I proud in my country. This day I shall performance. I shall enjoy very much. দেখেন ওই খুব সুন্দর একটা কথা বললো যে আমরা 15 আগস্টটাকে পালন করি এবং 15 আগস্টটা আমাদের মহৎ ব্যক্তিত্বের মাধ্যমে আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়েছিল 1947 সালে 15 আগস্ট। এটা ওকে একবার রিহার্সাল দিয়ে একবারই এখনই করাচ্ছে, একটু আগে একদিন বলা হয়েছিল আর আজকে বলছে। যাই হোক খুব সুন্দর বলেছে। জসিন্তার জন্য আরেকবার জোরে হাততালি। খুব সুন্দর, হাততালি। এবার শুরু হবে জাতীয় গান।